হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে শেখাবো পারফেক্ট ভাবে ফুট ও বগলের মাপ কি করে নিতে হয়। ঠিক আছে, তো আমার কাছে অনেকেই জানতে চেয়েছে যে দিদি ভাই কি করে আমরা ফুট ও বগলের সঠিক মাপটা নেব। আমি যখন প্রথম সেলাই শিখেছিলাম তখন কিন্তু আমার এই ফুট আর বগলের মাপ নিয়ে কিন্তু অনেক সমস্যা হতো, প্রচুর কনফিউশন হতো যে আমি কোন মাপের ক্ষেত্রে কি ফুটটা নেব। ঠিক আছে, কোন ব্লাউজের ক্ষেত্রে আমি কি মাপের ফুট নেব, কি মাপে বগল নিব, সেটার ক্ষেত্রে কিন্তু আমার খুবই সমস্যা হতো। তো আজকে আমি আপনাদেরকে পুরোপুরি পারফেক্ট ভাবে দেখিয়ে দেব। এরপরে কিন্তু আপনাদের একদম এই যে ফুট ও বগলের মাপ নেওয়ার নিয়মটা একদম ভুল হবে না। তো আমি চাইছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমেই যে যে মেজারমেন্ট গুলো আমাদের লাগবে সেটা কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আমাদের লাগবে হচ্ছে ঝুল, পুট, বগল, কোমর, ছাতি আর সামনের গলা। তো এখানে আমি দেখুন ঝুল নিয়েছি 13, পুট নিয়েছি 14, বগল নিয়েছি 13, কোমর নিয়েছি 24, ছাতি নিয়েছি 30 আর সামনের গলা নিয়েছি 6.5। তো এটা কিন্তু আমার বডির মেজারমেন্ট, মানে এটা হচ্ছে আমার বডির মাপ। এক্ষেত্রে কিন্তু আপনার অন্য রকমের মাপও হতে পারে। এই ঝুলের জায়গায় আপনার 14, 15, 16 যা খুশি হতে পারে। পুটের ক্ষেত্রেও কিন্তু 14, 15, 16 হতেই পারে। বগল কিন্তু আপনাদের 13 হতে পারে, 14 হতে পারে, 15 হতে পারে, তাতে সমস্যা নেই। কোমরে 24-এর জায়গায় আপনাদের 26, 27, 28, 30 যা খুশি হতে পারে। আর ছাতেও কিন্তু সেম, এখানে 30-এর জায়গায় 32, 34, 36 যার যেটা মাপ বেরোবে সেটাই কিন্তু নিয়ে নেবেন। আর এই যে সামনের গলা রয়েছে এটা আপনাদের খুশি মতো নিয়ে নেবেন। ঠিক আছে, তো এই যে আমার মেজারমেন্ট গুলো রয়েছে এটাকে আমি সূত্রে ফেলবো, ফেলে তারপরে আমি আপনাদেরকে পুরোপুরি ভাবে কাপড়ের উপরে কাটিং করে দেখাবো। আর ফুট আর বগলের মাপটাও কিন্তু সঠিকভাবে নিয়ে দেখাবো। তো দেখুন ঝুল রয়েছে আমার 13, তার সঙ্গে আমি 1 ইঞ্চি অ্যাড করে দেবো। ঠিক আছে, তো আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের যে ব্লাউজের পেছন পাটটা রয়েছে সেটার পিঠটা আমি কতটা লম্বা নেব। ঠিক আছে, তার উপরে কিন্তু ভিত্তি করে আমাদের পুটের মাপটা হয়ে থাকে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে পেছন পার্টে যে ব্লাউজের পার্টটা রয়েছে সেখানে কিন্তু কাটিংটা করে দেখাবো। তো এখানে দেখুন ঝুল রয়েছে 13, আমি তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নিয়েছি, হয়ে গিয়েছে 14। এবার দেখুন আমার পুট রয়েছে 14, একে আমি 2 দিয়ে ভাগ করে নিচ্ছি। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করে নিলাম, বেরিয়ে যাবে আমার 7। এবার দেখুন বগল রয়েছে আমার 13, একেও আমি 2 দিয়ে ভাগ করে নিলাম। ঠিক আছে, তো বেরিয়ে যাবে আমার 6.5। এবার দেখুন কোমর রয়েছে আমার 24, তাকে আমি 4 দিয়ে ভাগ করে দিলাম, তো আমার বেরিয়ে গেল 6 ইঞ্চি। ঠিক আছে, তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নেব। তো দেখুন আমার বেরিয়ে গেল 7.5 ইঞ্চি। ঠিক আছে, এখানে আমার বেরিয়ে গেল 7.5 ইঞ্চি। দেখুন ছাতি রয়েছে আমার 30, তাকে কিন্তু আমি 4 দিয়ে ভাগ করব, বেরিয়ে যাবে আমার 7.5। আর তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নেব। ঠিক আছে, তো দেখুন আমার বেরিয়ে যাবে 9 ইঞ্চি। 9 ইঞ্চি বেরিয়ে গেল। আর সামনে গলা আমার রয়েছে 6.5, এক্ষেত্রে কোনো সূত্রের প্রয়োগ হবে না। তো দেখুন কোমর রয়েছে আমার 7.5, এইবার আমি এর সঙ্গে আরো 1 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, এটা আমাদের কোমরের যে টেকিংটা রয়েছে তার জন্য। তো দেখুন 7.5 আর 1 ইঞ্চি অ্যাড করে দিলে আমার হয়ে যাবে 8.5 ইঞ্চি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো চলুন এটাকে এখন আমি আপনাদেরকে কাপড়ে কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি কিন্তু লাইলিন কাপড় নিয়ে নিয়েছি, আর এটার উপরে কিন্তু আমি আপনাদেরকে কাট করে দেখাবো। তো একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আমাদের যে ব্লাউজের পেছন পাটটা রয়েছে তার গলার লম্বাটা কতটা রয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের শোল্ডারের মাপটা হবে। তো দেখুন এবার আমি সূত্রে যে ফেলে আমার উত্তরটা বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু আমি এখন কাটিং করব। তো দেখুন আমার কিন্তু ঝোল বেরিয়েছে 14, তো আমি 14 ইঞ্চি প্রথমে নিয়ে নেব। দেখুন আমার 14 ইঞ্চি ছিল, আমি এখান থেকে 14 ইঞ্চি একদম নিচ থেকে নিয়ে নেব। ঠিক আছে, দেখুন 14 ইঞ্চি আমি একদম নিচ থেকে নিয়ে নিলাম। এবার দেখুন আমরা পুটের মাপটা নিয়ে নেব 7 ইঞ্চি। দেখুন ফিতেটাকে আমি এখানে রাখছি, এইখানে যে আমাদের দাগটা বেরোলো এখানে ফিতেটাকে রাখছি, রেখে দিয়ে 7 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। ঠিক আছে, 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এবার আমি একটা লম্বা দাগ টেনে নিলাম। এইবার দেখুন এই যে আমার 7 ইঞ্চি বেরোলো হাফ করে, এটা কিন্তু আমি নেব না, কারণ আমার পেছনের গলা কিন্তু আমি নেব 10 ইঞ্চি। ঠিক আছে, পেছনের গলা কিন্তু আমি নেব 10 ইঞ্চি। তো তার জন্য কিন্তু আমার এই যে আমার পুটটা যে ছিল 14, তাকে হাফ করে বেরিয়েছে 7, আমি কিন্তু 7 ইঞ্চি নেব না, তাহলে কাত থেকে ঘুরে পড়ে যাবে। ঠিক আছে, তো তার জন্য কিন্তু আমাদের একটু করে কমিয়ে নিতে হবে। তো দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি আমার গলার যে লম্বাটা রয়েছে 10 ইঞ্চি, সেটা আমি এখানে নিয়ে নেব।
10 ইঞ্চি আমি এখানে নিয়ে নিলাম। এবার দেখুন এখানে আমি আমার গলা যে রয়েছে সেখানে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে আমি গলা 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এইবার আমি একটা স্কেল দিয়ে বক্স বানিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু 10 ইঞ্চি করে নিলাম। দেখুন আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা চিত্র এঁকে নিয়েছি। ফুট আমার এখানে ছিল 14 ইঞ্চি, ঠিক আছে। তো আমি এখানে 14 ইঞ্চি লিখে দিচ্ছি। তো এইবার দেখুন এইখানে আপনি আপনার যে পিঠের পেছনটা লম্বা কত চাইছেন সেটা লিখে নেবেন। তো এখান থেকে এত দূর আমি 10 ইঞ্চি চাইছি, ঠিক আছে। এখান থেকে এত দূর অব্দি আমি 10 ইঞ্চি চাইছি। তো তার জন্য এই পুরটা আমি ঠিক কত নেব সেটাই আপনাদেরকে দেখাবো। তো ধরুন আপনি যদি বোটনেক গলা চাইছেন তাহলে আপনি পুটকে ভেঙে নেবেন 2 দিয়ে, ঠিক আছে। যা বেরোবে সেটাই আপনি এখানে নিয়ে নেবেন। তো এখান থেকে এত দূর অব্দি আমি 7 ইঞ্চি নিয়েছি। যদি আপনারা এটাকে বোটনেক বানাতে চান তাহলেই কিন্তু 7 ইঞ্চি নেবেন। যদি আপনারা 3 ইঞ্চি নিতে চান, এখান থেকে এত দূর 3 ইঞ্চি নিতে চান, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা এটা 7 ইঞ্চি নেবেন, ঠিক আছে। আবার বলে দিচ্ছি, এখান থেকে এত দূর অব্দি আমরা 7 ইঞ্চি নেব তখনই যখন আমরা এই গলার যে লম্বাটা রয়েছে 3 ইঞ্চি চাইছি। 3 ইঞ্চি থেকে শুরু হয়ে যায় আমাদের বোট নেক, ঠিক আছে। 3 ইঞ্চি থেকে শুরু হয়ে যায় আমাদের বোট নেক, তত দূর অব্দি আপনি 7 ইঞ্চি নেবেন, ঠিক আছে। এরপরে আপনি যদি আপনার গলা যদি 4 ইঞ্চি চাইছেন তাহলে কিন্তু আপনার 7 ইঞ্চি থাকবে না, একটুখানি কমে যাবে। তো কতখানি কমে যাবে দেখুন, এই যে দেখুন আপনার 7 ইঞ্চি রয়েছে, 7 ইঞ্চি থেকে আপনার 2টো সুতো কমে যাবে, মানে একটা 2টো সুতো কমে যাবে। 7 ইঞ্চি থেকে যদি আপনার 2 দাগ কমে যায় তাহলে আপনার হয়ে যাবে 6.5। এটা হচ্ছে এত হচ্ছে 6.5 ইঞ্চি 2 সুতো, 1 1 2 সুতো, বুঝতে পেরেছেন? তো এখান থেকে এত দূর অব্দি তো আপনার 6.5 হয়ে গেল। তারপরে আপনার 1 2 মানে 2 সুতো, আর এই 1 2 সুতো আমরা নেব না, ঠিক আমার হয়ে গেল 6.5 ইঞ্চি 2 সুতো। তো এখান থেকে আমরা এত দূর 6.5 ইঞ্চি 2 সুতো নেব, ঠিক আছে। 6.5 ইঞ্চি 2 সুতো নেব, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন 6.5 ইঞ্চি 2 সুতো নেব। এরপরে আপনারা যদি 4-এর পরে যদি 5 ইঞ্চি গলা চাইছেন, এখানে যদি আপনারা 5 ইঞ্চি গলা চাইছেন, ধরে নিচ্ছি এটা এখান থেকে এত দূর অব্দি 5 ইঞ্চি গলা চাইছেন, তাহলে কিন্তু আরো 2 সুত কমে যাবে, ঠিক আছে। আরো 2 সুত কমে গেলে 1 2 সুত কমে গেলে হয়ে যাবে আপনার 6.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন? আশা করছি বুঝতে পারছেন। 2 সুতো করে আপনার কিন্তু কমতে থাকবে। প্রথমে আপনি যদি 3 ইঞ্চি গলা চাইছেন তাহলে কিন্তু 7 ইঞ্চি থাকবে। 4 ইঞ্চি চাইলে 7 থেকে 2 ইঞ্চি কমে যাবে, 7 থেকে 2 সুতো কমে যাবে, তাহলে আপনার 6 ইঞ্চি, তাহলে আপনার 6.5 ইঞ্চি 2 সুতো থাকবে। আপনি যদি 5 চাইছেন তাহলে কিন্তু আরো 2টো সুতো কমে গিয়ে 6.5 ইঞ্চি হয়ে গেল। তো এখানে আমি 6.5 ইঞ্চি লিখে দিচ্ছি, ঠিক আছে। এখানে আপনি 6.5 ইঞ্চি লিখে দিলাম, বুঝতে পেরেছেন? এইবার আপনারা যদি এই 5-এর জায়গায় 6 ইঞ্চি চাইছেন তাহলে আপনার গলাটা একটু নিচে চলে আসলো। তার ক্ষেত্রে কিন্তু এই যে পুরটা রয়েছে এটা আরো একটুখানি কমে যাবে, ঠিক আছে। কমতে কমতে আসবে, আপনি যতই গলা বাড়াবেন ততই কিন্তু আপনার পুট কিন্তু 2 সুতো করে কমতে থাকবে, বুঝতে পেরেছেন? তো 6.5 ইঞ্চি আপনার ছিল এত দূর, আপনি যদি 6 ইঞ্চি নেন তাহলে আপনার হয়ে যাবে 6 ইঞ্চি 2 সুতো, ঠিক আছে। 1 2 কিন্তু আরো মাইনাস হয়ে গেল, তাহলে 6 ইঞ্চি 2 সুতো হয়ে গেল। তো এখানে আমি 6 ইঞ্চি 2 সুতো লিখে দিলাম। এখানে আমি 6 ইঞ্চি 2 সুতো লিখে দিলাম যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এই করে কিন্তু 7 8 9, এই যে আপনার হলো এতদূর 10 ইঞ্চি, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার আরো 2 সুতো সুতো করে কমতে থাকবে, ঠিক আছে। তো দেখুন আপনি যদি 7 ইঞ্চি চাইছেন তাহলে কিন্তু এই 2 সুতো মাইনাস হয়ে গিয়ে 6 ইঞ্চি থেকে যাবে, ঠিক আছে। আপনি যদি 8 ইঞ্চি চাইছেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে 5.5 ইঞ্চি 2 সুতো, ঠিক আছে। আপনি যদি এখানে 9 ইঞ্চি চাইছেন তাহলে আপনার এখানে 2 ইঞ্চি মাইনাস হয়ে গিয়ে 5.5 ইঞ্চি থাকবে, ঠিক আছে। বুঝতে পেরেছেন? আপনি যদি 10 চাইছেন তাহলে কিন্তু আপনার এখানে 5 ইঞ্চি হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন আমি 9 ইঞ্চি নেওয়াতে আমার 5.5 ইঞ্চি হয়ে গিয়েছে। এইবার দেখুন 10 ইঞ্চি যখন আপনি নেবেন তখন কিন্তু আপনাকে এই 5.5 ইঞ্চি রাখতে হবে, কারণ আপনি 5.5 ইঞ্চির নিচে কিন্তু নামাতে পারবেন না। এই 5.5 ইঞ্চি অব্দি রাখবেন। আপনি যদি এখানে 11 চাইছেন, 12 চাইছেন, 13 চাইছেন, তার ক্ষেত্রেও কিন্তু 5.5 ইঞ্চি লাস্ট হবে। তার নিচে করবেন না, তাহলে কিন্তু কাঁধ থেকে আপনার ব্লাউজ খুলে পড়ে যাবে, অসুবিধা হবে। তো আপনি 10 ইঞ্চি অব্দি 5.5 ইঞ্চি রাখবেন, তারপর থেকে কিন্তু আর কোনো কমবে না, 5.5 ইঞ্চি থাকবে। তো দেখুন আমি এখানে গলা চাইছি 10 ইঞ্চি, ঠিক আছে। এখানে আমি গলা চাইছি 10 ইঞ্চি। তো তার জন্য আমার কি বেরোলো,
আমি সূত্রে ফেলে আমার কি বেরোলো, 10 ইঞ্চির ক্ষেত্রে 5.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন? তো আমি এই 5.5 ইঞ্চি নেব। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, আপনি যদি গলা 3 ইঞ্চি চাইছেন, তাহলে কিন্তু আপনাকে পুটের হাফ করে নিতে হবে। ঠিক আছে, তারপর যখন আপনি 4 নেবেন তখন কিন্তু আপনার 7 ইঞ্চি থেকে 2 সুতো করে কমতে থাকবে। বুঝতে পেরেছেন? তখন কিন্তু আপনার 2 সুতো করে কমতে থাকবে। তো প্রত্যেক ক্ষেত্রে আপনি 2 সুতো করে যদি মাইনাস করতে থাকেন, তাহলে আপনি যেই পিঠের লম্বাটা চাইছেন সেটা কততে এসে দাঁড়াবে সেই মাপটাই নেবেন। তো এখানে আমার 5.5 ইঞ্চি বেরিয়েছে, আমি এই 5.5 ইঞ্চিটাই নিয়ে নেব। আশা করছি বুঝতে পেরে গেছেন। দেখুন, আমি এখান থেকে এত দূর 5.5 ইঞ্চি নিয়ে নেব। দেখুন, এখান থেকে এত দূর অব্দি আমি 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। বুঝতে পেরেছেন? 5.5 ইঞ্চি কিন্তু নিয়ে নিলাম। এইবার আমি একটা দাগ টেনে দেব। এইবার দেখুন, আমরা বগলের মাপটা নেব। পুটের মাপটা তো আমরা সঠিকভাবে নিয়ে নিয়েছি, এইবার আমরা এখান থেকে এতদূর বগলের মাপটা নেব। তো সেটা কি করে নেব দেখে নিন। তো দেখুন, আপনার কিন্তু বগল বেরিয়েছে 13। ঠিক আছে, আপনার বগল কিন্তু বেরিয়েছে 13, এখানেও আমি 13 লিখেছিলাম, তো 13 নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার 13কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে আপনার বেরিয়ে যাবে 6.5। ঠিক আছে, 6.5 বেরোলো। তো এখান থেকে এত দূর অব্দি আপনি 6.5 ইঞ্চি নিলেন। ঠিক আছে, এখানে আমি 6.5 ইঞ্চি লিখে দিলাম। এখান থেকে এত দূর অব্দি 6.5 ইঞ্চি নিলেন। নেওয়ার পরে আমরা এবার দাগ টেনে নেব। ঠিক আছে, এইভাবে আমরা আলতো হাতে এইভাবে আমাদের আরমোলের শেপ আছে সেটা আমি দিয়ে নিলাম। ঠিক আছে, এইবার আপনার যে 6.5 ইঞ্চি রয়েছে এইটা আপনাকে এখান থেকে মেপে নিতে হবে। ঠিক আছে, এই রাউন্ডটা ঠিক কি করে মেপে নিলে আপনার 6.5 হবে সেটা কিন্তু মেপে নেবেন। বুঝতে পেরেছেন? আপনার যা বগল থাকবে সেটা আগে নিয়ে নেবেন, হাফ করে নিয়ে নেবেন, তারপরে আর্মহোলের রাউন্ড করে শেপটা দিয়ে নেবেন। নিয়ে তারপরে ফিতেটাকে এইভাবে আপনি মেপে 6.5 ইঞ্চি দেখে নেবেন যে আপনার 6.5 ইঞ্চি বেরোচ্ছে কিনা। ঠিক আছে, তো এবার আমরা কাপড়ে দেখাচ্ছি। দেখুন, এখানে আমি 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমার যে ছাতির মাপটা রয়েছে সেটা আমি নিয়ে নেব। তো দেখুন, এখানে আমার ছাতি রয়েছে 9, আমি ছাতিটা এখন নিয়ে নেব। যেখান থেকে আমাদের আর্মহোল শেষ হয় সেখান থেকে শুরু হয়ে যায় আমাদের ছাতির মাপটা। তো ফিতেটাকে আমি এভাবে রাখবো, রেখে আমি 9 ইঞ্চিতে নিয়ে নেব। তো আমি এখানে 9 ইঞ্চিতে নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার দেখুন কি করতে হবে আমাদের। 1 ইঞ্চি আমি নেব, 1 ইঞ্চি নিলাম, নিয়ে ফিতেটাকে এখানে রাখবো, রেখে দিয়ে এরকম একটা চিহ্ন বানিয়ে নিয়ে তারপরে আমি রাউন্ড করে এইভাবে একটা শেপ দিয়ে নিলাম। ঠিক আছে, শেপ দিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের আমাদের কিন্তু বগলটা 6.5 ছিল। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের বগলটা 6.5 ছিল, এটা আমরা এখন দেখব। দেখুন, ফিতেটাকে আমি এইভাবে রাখবো, রেখে দিয়ে এইভাবে আমি রাউন্ড করে কিন্তু 6.5 ইঞ্চি মেপে নেব। ঠিক আছে, দেখুন আমার কিন্তু এখানে 9 ইঞ্চি হচ্ছে, তার মানে আমার এখানে অনেক বড় হয়ে গিয়েছে। তো 6.5 ইঞ্চি আমার আনতে গেলে এই দাগটাকে আমার আরেকটু উপরে তুলে ফেলতে হবে। ঠিক আছে, উপরে তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি এখানে প্রথমে 6.5 ইঞ্চি নিয়েছিলাম, তাতে করে কিন্তু আমি যখন এটা মেপেছিলাম অনেকটাই বড় হয়ে গিয়েছিল। তো সেই জন্য এই দাগটা আমি এতদূর তুলে নিয়েছি। ঠিক আছে, ফিতেটাকে আমি 5 ইঞ্চিতে রেখেছি, রেখে দিয়ে এখান থেকে আমি 1 ইঞ্চিতে এখানে দাগ দিয়েছি, দিয়ে তারপরে আমি এইভাবে রাউন্ড শেপ করে নিয়েছি। ঠিক আছে, তো এতে করে কিন্তু আমার 6.5 ইঞ্চি বেরিয়েছে। দেখে নিন। এখন আমি ফিতেটাকে ঠিক এইভাবে রাখছি, রেখে দিয়ে এইভাবে রাউন্ড করে ফিতেটাকে মেপে নিচ্ছি। তো 6.5 ইঞ্চির একটুখানি বেশি বেরিয়েছে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আপনারা কিন্তু এইভাবেই একটুখানি ওপরে বা নিচে নামিয়ে নিয়ে রাউন্ড করে ফিতেটাকে মেপে নেবেন, দেখবেন আপনার বগলের অর্ধেক আসছে কিনা। তাহলে কিন্তু আপনার একদম পারফেক্ট ভাবে মাপ বেরিয়ে যাবে। এইবার দেখুন, একদম নিচে আমরা কোমরের মাপটা নিয়ে নেব। তো কোমর আমার বেরিয়েছিল 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি আমি এখান থেকে নিয়ে নিয়েছি। দেখুন, এখান থেকে 8.5 ইঞ্চি আমি নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখান থেকে আমি কাটিং করে দেব। তো আশা করছি আজকের ভিডিওতে আপনারা পুরোপুরি বুঝে গিয়েছেন যে পুট আর বগলের সঠিকভাবে কি করে মাপটা নিতে হয়। তো আজকের পর থেকে আশা করছি আপনাদের ব্লাউজ বানাতে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। যারা নতুন রয়েছেন তাদেরও কিন্তু বলছি
আপনারা এই নিয়ম দিয়ে ব্লাউজটা বানিয়ে দেখুন, তাহলে দেখবেন ব্লাউজটা একদম পারফেক্ট হয়েছে। ঠিক আছে, তো আমি চারিপাশে এবার কেটে দেবো, তাহলেই হয়ে যাবে, এখানে আর কিচ্ছু নেই। ঠিক আছে, তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।